আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের মিষ্টি আচার। আচার পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। ছোট বড় সকলেই আচার খেতে খুবই পছন্দ করে। একবার এটা বানিয়ে অনেকদিন সংরক্ষণ করা যায়। তাহলে চলুন পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। বানানোর জন্য প্রথমে আমি জলপাইগুলোকে সেদ্ধ করে নিব। ওই জন্য চুলাটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। দিয়ে দিচ্ছি লবণ। পানিটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি জলপাইগুলো দিয়ে দিব। এখন আমি জলপাইগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। এই যে দেখুন আমার জলপাইগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সব তুলে নেব। এই যে দেখুন আমি জলপাইগুলোকে পানি ঝরিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। এখন এগুলো ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব। ততক্ষণে আমি জলপাইয়ের আচারের যে মশলাটা সেটা তৈরি করে নেব। আমি নিয়ে নিয়েছি কিছু পাঁচফোড়ন, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা জিরা, 1 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া, 4টে শুকনো মরিচ ও 3টি এলাচ। শুকনো মরিচটা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেভাবে নিয়ে নেবেন। এখন আমি এগুলোকে একটা টেলে নেব। আমি ভেজে নেব। এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি শুকনো মরিচ ও এলাচ 3টাকে ভালো করে একটু ভেজে নেব। আমি শুকনো মরিচ ও এলাচটাকে একটু হালকা একটু ভেজে নিয়েছি। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন একটা বাটিতে তুলে দেখুন আমি মশলাগুলোকে খুব ভালো করে ভেজে একটা বাটিতে তুলে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নেব। এই যে দেখুন আমি মশলাগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। ততক্ষণে আমার জলপাইটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে অল্প এইভাবে একটু ম্যাশ করে নেব। এই যে দেখুন আমি এগুলো ভালো করে হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিয়েছি। এলাম মুর রান্নায় আমি চুলাটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা শুকনো মরিচ, 1 টুকরা দারচিনি আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। এগুলো এখন আমি একটু ভালো করে ভেজে নিব। আমি এটা হালকা একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু রসুন। এটা ভালো করে কুচি করে নিয়েছি। এটা ভালো করে ভেজে নিব। আমি রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি যে জলপাইটাকে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেইভাবে দিয়ে নেবেন। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এটা অল্প আঁচে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন আমার আচারটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। দেখুন এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে আরও কিন্তু শক্ত হয়ে আসবে। এখন আমি এটা ঠান্ডা করে সার্ভ করে নিব। আমি সার্ভ করে নিয়েছি আমার মজাদার জলপাইয়ের মিষ্টি আচার। দেখুন এটা কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে এবং এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটা শক্ত হয়ে আসছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।